35-40 ইয়ার্স ক্রস করার পরে অস্টিও আর্থ্রাইটিস স্টার্ট হয় এবং নানা রকম অ্যাঙ্কেল প্রবলেমসও স্টার্ট হয়। শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট করলে কিন্তু সম্পূর্ণ হবে না। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন। আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অতিরিক্ত ওজন কিভাবে হাঁটু এবং জয়েন্টের ক্ষতি করে। অতিরিক্ত ওজন বা ওবেসিটি আমাদের হাঁটু, গোড়ালি অর্থাৎ অ্যাঙ্কেল এবং স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের কিন্তু প্রবল ক্ষতি করে। এবং যে সমস্ত জয়েন্টসগুলি আমাদের মেনলি ওয়েট বিয়ারিং জয়েন্টস, পশ্চার মেনটেনিং জয়েন্টস, যেগুলো এক্সাম্পল দিলাম, এই জয়েন্টসগুলোর ওপর ক্রমাগত প্রেশার পড়তে থাকে। এবং দেখা গিয়েছে যে ওবেসিটি পেশেন্ট যারা হন তাদের মোটামুটি 35-40 ইয়ার্স ক্রস করার পরে তাদের কিন্তু খুব প্রিম্যাচিওর লো ব্যাক পেন স্টার্ট হয়, অস্টিও আর্থ্রাইটিস স্টার্ট হয় এবং নানা রকম অ্যাঙ্কেল প্রবলেমসও স্টার্ট হয়। সুতরাং এই ধরনের প্রবলেমকে অ্যাভয়েড করতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক কর্তব্য হচ্ছে ওয়েট রিডাকশন করা, আইদার বাই মেডিসিন অর বাই লাইফস্টাইল মডিফিকেশন অর বাই সার্জারি। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ওয়েট ক্যারি করবেন, আপনার শরীরের মধ্যেই ওয়েট ক্যারি করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের অর্থোপেডিক রিলেটেড প্রবলেমগুলোতে শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট করলে কিন্তু তার ফল সম্পূর্ণ হবে না। সুতরাং আমার অ্যাডভাইস হচ্ছে যে ওবেসিটি হলে এবং এই ধরনের অর্থোপেডিক সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই অর্থোপেডিক্সের পরামর্শ নিন, কিন্তু তার সাথে আপনাকে এই ওবেসিটি কমানোর ব্যাপারেও কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সম্পূর্ণরূপে ফল পাবেন না। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এই রকম আরও নানান তথ্যমূলক ভিডিও দেখতে হলে আমাদের ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখানো ফোন নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।